لبيك اللهم لبيك লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান। বাংলা সহ ৩৪ ভাষায় সম্প্রচার হবে হজের খুতবা, মুসলিম উম্মার ঐক্য ও বিশ্ব শান্তি কামনা। ঈদ যাত্রায় নগর ছেড়ে বাড়ির পথে মানুষ, লঞ্চ, ট্রেন, বাসে উপচে পড়া ভিড়। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজটে ভোগান্তি, পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনের লম্বা সারি। ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে সরগরম কোরবানির পশুর হাট, মাঝারি ও ছোট গরুর চাহিদা তুঙ্গে, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। পুরো দমে বেচাকেনা শুরুর আশা ব্যাপারীদের। লন্ডন ফিরে যাচ্ছেন তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান। ১৭ বছর পর দেশে এসে অবস্থান করেন ১ মাস। গুলশানে বেগম জিয়ার বাসভবন থেকে পৌঁছেছেন বিমানবন্দরে। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান। পবিত্র হজে অংশ নিয়েছেন সারা বিশ্বের লাখ লাখ হাজি। সকাল থেকে মিনা থেকে আরাফাতমুখী তারা। সারাদিন আরাফাতের ময়দানে থাকবেন মুসল্লিরা। এখানেই বিদায় হজের ভাষণ দিয়েছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরাফাতে জুহর ও আসরের নামাজ একসঙ্গে পড়বেন সবাই। এরপর রওনা হবেন মুজদালিফার উদ্দেশ্যে। সেখানে রাত কাটাবেন খোলা আকাশের নিচে। ৯ জিলহজ ইসলামী বর্ষ গণনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর একটি। এদিন হাজিরা ফজরের পর মিনা থেকে আরাফাতের ময়দানের দিকে রওনা হন। এরপর সেখানে দুপুর থেকে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করেন। আরাফার দিন এমন এক ঐতিহাসিক দিন যেদিন হজরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহাসসালাম আরাফাতের ময়দানে পুনর্মিলিত হয়েছিলেন। আর এই ময়দানেই নবীজি হিজরতের ১০ম বছরে উপস্থিত লাখো সাহাবীর সামনে দিয়েছিলেন বিদায় হজের ঐতিহাসিক ভাষণ, যেখানে তুলে ধরেন মানবাধিকার, নারী অধিকার, জীবন মর্যাদা ও ইসলামী ভ্রাতৃত্বের ঘোষণা। আজকের দিন হাজিরা কাটাচ্ছেন তওবা, কান্না আর দোয়ার মধ্য দিয়ে। কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ বা দুহাত উঁচু করে প্রিয়জনদের জন্য দোয়া করছেন। হাদিসে এসেছে আরাফার দিন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে সবচেয়ে বেশি বান্দাদের মুক্তি দেন। আজ সূর্যাস্ত পর্যন্ত হাজিরা এখানে থাকবেন এবং জোহর ও আসর নামাজ একসঙ্গে আদায় করবেন। এরপর রওনা হবেন মুজদালিফার উদ্দেশ্যে, যেখানে রাত কাটাবেন খোলা আকাশের নিচে। সেখানে একসঙ্গে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ। ভোর হলে নিবেন মিনায় যাওয়ার প্রস্তুতি। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ। হজের বিস্তারিত জানাতে এই মুহূর্তে সৌদি আরবে আছেন সহকর্মী আরিফুর রহমান, যাচ্ছি তার কাছে। আরিফ, ঠিক ফজরের নামাজের পরে কিন্তু আসলে এই যে তাবুর শহর মিনা থেকে আরাফাতের উদ্দেশ্যে কিন্তু রওনা করেন হাজিরা। অধিকাংশ হাজিরাই কিন্তু আসলে এই একটু আগে থেকে, অর্থাৎ ফজরের আগে থেকে কিন্তু অনেকে রওনা করেছেন, কারণ তাদেরকে যেতে হচ্ছে হেঁটে। এই কারণে তারা আগে রওনা করেছেন, যেহেতু রাস্তা এখান থেকে অর্থাৎ মিনা থেকে প্রায় ৮ কিলোমিটার দূরত্ব আরাফাতের ময়দান। সে একটি কারণে কিন্তু অনেকে যারা হাঁটা পথে যাবেন তারা কিন্তু একটু আগে থেকে রওনা করছে। আমরা দেখেছি কিন্তু হাঁটা পথ ছাড়াও আরো 2টি মাধ্যমে কিন্তু হাজিরা উপস্থিত হচ্ছেন আরাফাতের ময়দান, অর্থাৎ বাস এবং ট্রেন যোগে। তো সেক্ষেত্রে বলা যায় যে অধিকাংশ হাজি কিন্তু বলা চলে ইতিমধ্যেই প্রায় আরাফাতের ময়দানে পৌঁছে গেছেন এবং আরাফাতের ময়দানটাও কিন্তু ইতিমধ্যে প্রায় কানায় কানায় পরিপূর্ণ। আর যারা বাকি আছেন তারাও ঠিক অর্থাৎ জোহরের আগেই কিন্তু তারা পৌঁছে যাবেন আরাফাতের ময়দানে। আর জোহর থেকে শুরু করে একেবারে সূর্যাস্ত অর্থাৎ মাগরিবের সময় পর্যন্ত আরাফাতে অবস্থান করবেন। আর মূলত এই সময়টাকে বলা হয় পবিত্র হজ অর্থাৎ ইয়ামুল আরাফা। এই ইয়ামুল আরাফাতে অংশ নেওয়ার জন্যই কিন্তু আসলে পুরো বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসে জমায়েত হয়েছেন সৌদি আরবে তথা পবিত্র নগরী মক্কা। এবং গত রাত্রি অর্থাৎ মিনায় যে অবস্থান, সেই মিনায় অবস্থান শেষ করে কিন্তু তারা আজকে পবিত্র আরাফার দিনে আরাফার ময়দানে উপস্থিত হওয়ার জন্য তারা কিন্তু ইতিমধ্যেই অধিকাংশ লোক পৌঁছে গেছেন, অর্থাৎ অধিকাংশ মুসলিমরা কিন্তু আরাফার ময়দানে পৌঁছে গেছেন। আর বাকি যারা অবশিষ্ট আছেন এই মিনাতে তারাও কিন্তু আসলে ধারাবাহিকভাবে যাচ্ছেন, অর্থাৎ খুব সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশে এবং সৌদি আইন শৃঙ্খলা বাহিনীর এত সুন্দর একটু ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার কারণে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ছাড়াই তারা কিন্তু পৌঁছে যাচ্ছেন আরাফার ময়দানে। অর্থাৎ আরাফার ময়দানে পৌঁছে যাওয়াটা অর্থাৎ আরাফার ময়দানে অবস্থান করাটা যেহেতু হজের অন্যতম ফরজ কাজ, সেই কারণে কিন্তু আরাফার ময়দানে কিন্তু
পৌঁছানোর জন্য যে সকল ব্যবস্থাপনা আছে খুব সুন্দর সুশৃঙ্খল ভাবে কিন্তু সৌদি আইন শৃঙ্খলা প্রশাসন তারা কিন্তু খুব সুন্দরভাবে ব্যবস্থাপনাটা করেছে, যার কারণে আসলে কোনো ধরনের সমস্যা ছাড়াই কিন্তু সকলে খুব নিরাপদ এবং নির্বিঘ্নে এই আরাফাতের ময়দানে উপস্থিত হচ্ছেন। মিনাতে যারা অবশিষ্ট আছেন তারাও কিন্তু এখন ধীরে ধীরে অর্থাৎ তাদের নির্দিষ্ট শিডিউল অনুযায়ী তারা কিন্তু যাচ্ছেন, গিয়ে তারা পৌঁছে যাচ্ছেন আরাফার ময়দানে। পবিত্র হজ নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। হজের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী আরিফুর রহমান। ছুটির প্রথম দিনে এই যাত্রায় ঘরমুখো মানুষের ঢল নেমেছে সকল পথে। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী তোহা খান তামিম, কমলাপুর রেল স্টেশনে শফিকুজ্জামান রুবেল, সায়দাবাদ বাস টার্মিনালে তানভীর হাসান মেঘ এবং গাজীপুরে আছেন মেহেদি হাসান। সরাসরি প্রথমেই যাচ্ছি তামিমের কাছে। হয়েছে ঈদের আনন্দ, সব মিলিয়ে এই নদীপথের যে যাত্রা সেটি আসলে মোহনীয় করে তুলেছে দক্ষিণাঞ্চলের যারা যাত্রী রয়েছেন তাদের কাছে। তারা বলছেন যে বেশ স্বাচ্ছন্দ্যে তারা আসলে যে যাত্রা ঈদ যাত্রা সেটি করছেন। একটু দেখাতে চাই, এই মুহূর্তে চাঁদপুরে ঢুকে গেছে আমরা যে এই লঞ্চের সঙ্গী হয়েছিলাম সেই লঞ্চটি সোনাত্তরী 1, সেই লঞ্চটি ইতিমধ্যে চাঁদপুর এলাকায় চাঁদপুর জেলায় ঢুকে গেছে, প্রবেশ করেছে এবং নদীর মাঝ বরাবর একেবারে নদী দিয়ে চাঁদপুর যে গন্তব্য সেই গন্তব্যের উদ্দেশ্যে সেটি ছুটে চলছে। আমরা বলেছিলাম কিছুক্ষণ আগেও সরাসরি সম্প্রচারে যে আমরা সকাল 7:20 যে লঞ্চটি সঙ্গী হয়েছিলাম সরেজমিনে দেখার জন্য যে এবারের ঈদ যাত্রায় নদীপথে যাত্রীদের কেমন স্বাচ্ছন্দ্য বোধ করছেন তারা এবং কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা। এখন পর্যন্ত প্রায় 2 ঘন্টা অতিবাহিত হয়েছে, 2 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়েছে এবং আমরা লক্ষ্য করছি যে বেশ স্বাচ্ছন্দ্যেই যাত্রীরা দক্ষিণাঞ্চলের মানুষ তারা তাদের যে গন্তব্য চাঁদপুর সেই চাঁদপুরের উদ্দেশ্যে তারা চলেছেন এবং এখন পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন তারা হননি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান রয়েছে এবং প্রয়োজনীয় যে উপকরণ সেই উপকরণগুলো রয়েছে সহজেই তারা সেটি মেটাতে পারছেন এবং অনেকেই ক্ষুধা লাগলে খাবার খেতে পারছেন, যার দরুন তাদের যে যাত্রা সেই যাত্রাটি হয়েছে আসলে স্বাচ্ছন্দ্য। যারা এখানে যাত্রী তাদের সাথে কথা বলেছিলাম তারা বলছেন যে পরিবার পরিজন নিয়ে ঈদে যে অতিরিক্ত বিভিন্ন ব্যাগ থাকে তাদের কাছে সেটির কারণে তাদের বেশ বেগ পেতে হয়। যদিও কোনো অভিযোগ না থাকলেও তারা বলছেন যে সদরঘাটে আসার জন্য যে পথটি রয়েছে সেই পথটি সারাক্ষণ জ্যামে আসলে ঠাসা থাকে, সেজন্য তাদের বেশ বেগ পেতে হয় এই সদরঘাটে আসার জন্য। সেটি তারা বারবার করে বলছেন সেটি যেন আসলে সমাধান করা হয় যাতে করে লঞ্চে আসার জন্য যে পথটি সেটি পথটি সহজ হয়। তো সব মিলিয়ে বলা যায় বেশ স্বাচ্ছন্দ্যে ঈদের যে যাত্রা নদীপথে সেটি করতে পারছেন মানুষ। হয়তো আর কিছুক্ষণ পরে হয়তো প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যেই যে মূল গন্তব্য সেই গন্তব্যে পৌঁছে যাবেন চাঁদপুরের যাত্রীরা। তো এই ছিল নদীপথের খবর। এখন আমরা চলে যাব রেলপথের খবর নেওয়ার জন্য সহকর্মী শফিকুজ্জামান রুবেলের কাছে, তিনি আছেন কমলাপুর রেল স্টেশনে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির প্রথম দিনেই কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল থেকে কিন্তু দেখছি ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় এবং প্রতিটি ট্রেনেই কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে ছেড়ে যাচ্ছে। আমরা সকাল থেকে কমলাপুর স্টেশনে যেটা লক্ষ্য করছি যে ট্রেনের যে টিকিটধারী তারা ট্রেনের ভেতরে প্রবেশ করা থেকে শুরু করে টিকিটবিহীন অনেক যাত্রীও কিন্তু ট্রেনের ছাদে চড়ছেন। আপনারা জানেন যে গেল কয়েকদিন যাবতীয় কর্তৃপক্ষ কিন্তু বলছিলেন যে যাত্রী দুর্ভোগ এবং দুর্ঘটনা রোধে এবার কিন্তু ছাদে চড়তে দেওয়া হবে না, কিন্তু সে বিষয়টা কোনোভাবেই কন্ট্রোল করতে পারছেন না। এবারও আমরা সে একই বিষয় দেখছি যে যাত্রীরা কিন্তু তারা ছাদে চড়ে বসছেন, শেষ সময় ট্রেন যখন ছেড়ে যায় তখন কিন্তু তারা ছাদে ওঠেন। এছাড়া আমি যদি সার্বিক পরিস্থিতি বলি যে আজকে ভোর থেকেই এখন পর্যন্ত প্রায় 20টি ট্রেন রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছেড়ে গিয়েছে এবং প্রতিটি ট্রেনেই ছিল কানায় কানায় পরিপূর্ণ। ট্রেনের ভেতরেও যেরকম তিল ধরনের ঠাঁই ছিল না, তেমনি ট্রেনের ছাদেও কিন্তু অনেক যাত্রীরা প্রবেশ করেছেন। এখন যে ট্রেনটি আপনারা দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মে 3 নম্বর প্ল্যাটফর্মে, এই ট্রেনটি কিছুক্ষণ পরে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রী কিন্তু এটার মধ্যে প্রবেশ করছেন এবং ধীরে ধীরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে প্রতিটি প্ল্যাটফর্মে এই মুহূর্তে কিন্তু ট্রেন দাঁড়িয়ে রয়েছে এবং এর গেটের বাইরেও আমরা দেখেছি প্রচুর যাত্রী এবং
প্ল্যাটফর্মের যে বিষয়টি লক্ষণীয় সেটা হচ্ছে যে এবার রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রী ভোগান্তি রোধে কিন্তু বাড়তি কোচের ব্যবস্থা করেছেন, স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছেন। তারপরে যেটা আমরা দেখি যে প্রতি বছরের ন্যায় শেষ সময়ে যাত্রী চাপটা বেড়ে যায় এবং যাত্রীরা কিন্তু তার নানান নিষেধাজ্ঞা অমান্য করে ছাদেও চড়েন। তারপরে কর্তৃপক্ষ কিন্তু চেষ্টা করছেন ছাদে রোধ করার জন্য। এখন পর্যন্ত ট্রেনে কোনো শিডিউল বিপর্যয় নেই। তো সব মিলিয়ে কমলাপুর রেল স্টেশনে এই ছিল। এই মুহূর্তে আমরা চলে যাব মহাখালী বাস স্ট্যান্ড আছেন তানভীর হাসান মেঘ, তিনি জানাবেন সেখানের পরিস্থিতি। স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে আজ সকাল থেকে আমরা দেখছি যে সড়ক পথের যে বাস টার্মিনালগুলো রয়েছে সেই বাস টার্মিনালগুলো ভোর থেকে আমরা দেখছি যে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে আমরা রয়েছি যে সাইদাবাদ যে বাস টার্মিনাল রয়েছে সেখানে আমরা অবস্থান করছি। এখানেও আমরা এসে দেখছি যে যাত্রীদের কিন্তু উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। আমরা সকাল থেকে রাজধানীর বেশ কয়েকটি বাস টার্মিনাল ঘুরেছি এবং যেখানে আমরা দেখছিলাম যে যাত্রীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং সেই সঙ্গে লাইনে লাইনে কিন্তু তারা দাঁড়িয়েছিল। সেই সঙ্গে যাত্রীদের কিছু অভিযোগও ছিল। আমরা মহাখালী বাস টার্মিনাল ঘুরে যে অভিযোগটি পেয়েছি, তারা বলছে বারবার একটি কথাই যে পর্যাপ্ত টিকিট থাকার পরও তারা টিকিট কাউন্টারের পেছন দিক দিয়ে যে টিকিট বাণিজ্য সেটি তারা মূলত করছেন, যার ফলে কিন্তু যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। এবং সেই সঙ্গে তারা অন্যদিকে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন যে পর্যাপ্ত গাড়ি না থাকায় তারা মূলত যাত্রীদের যে কাঙ্ক্ষিত সেবা সেই সেবাটি প্রদান করতে পারছে না। এবং অন্যদিকে এই মুহূর্তে যেহেতু আমরা রয়েছি সাইদাবাদ বাস টার্মিনালে, সেই ক্ষেত্রে আমরা দেখছি যে আপনারা নিশ্চয়ই ক্যামেরার ফ্রেমে স্পষ্ট দেখতে পাচ্ছেন যে এখানে যে সমস্ত বাস রয়েছে যেগুলো গন্তব্য উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে, অর্থাৎ এই বাস টার্মিনাল থেকে মূলত নোয়াখালী এবং বরিশাল রুটের যে বাসগুলো রয়েছে সেগুলো চাপ একটু অনেকটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে এখান থেকে গাজীপুরের যে লোকাল বাসগুলো রয়েছে সেই লোকাল বাসের চাপও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখছি যে যে নির্দিষ্ট স্থানে যে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে সেখানে আমরা দেখছি যে যাত্রীরা উঠে যাচ্ছেন। এবং আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে পূর্ব ঘোষণা অনুযায়ী এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা আজ এই সাইদাবাদ যে বাস টার্মিনাল রয়েছে সেই বাস টার্মিনাল পরিদর্শন করার কথা রয়েছে এবং তিনি আমরা প্রাথমিকভাবে যে তথ্যটুকু পেয়েছি তিনি কাছাকাছি চলে এসেছেন এবং কিছুক্ষণ পরই এই সাইদাবাদ যে বাস টার্মিনাল রয়েছে সেটি তারা মূলত পরিদর্শন করবেন। এবং যাত্রীদের বরাবরের মতো একটি অভিযোগ, সেটি হচ্ছে তারা বারবার বলছেন যে ভোর থেকে এসেও তারা এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে এবং অন্যদিকে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন যে পর্যাপ্ত গাড়ি না থাকে এবং গাজীপুর চন্দ্রার ওই দিকটায় যানজটের কারণে যাতায়াতের যে গাড়ি সেই গাড়ি আসতে পারছে না। তো সব মিলিয়ে বলা চলে যে এখানের যে পরিস্থিতি সেই পরিস্থিতি আমরা দেখছি যে এখানেও কিন্তু আমরা দেখছি যে সকাল থেকে উপচে পড়া ভিড় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। সব মিলিয়ে বাস টার্মিনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আমরা একটু আপনাদেরকে নিয়ে যেতে চাই গাজীপুরে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী মেহেদি হাসান। আমরা একটু তার কাছে যেতে চাই যে বিস্তারিত খবরাখবর জানার জন্য। আসলে দুটি মহাসড়ক গিয়েছে, একটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, অন্যটি কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। তো ওর মধ্যে আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা অংশে। আমরা এখন পর্যন্ত আসলে সকাল থেকে দেখেছি কিন্তু এই দুটি পয়েন্টে, বিশেষ করে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ দুটি পয়েন্টেই কিন্তু আমরা অতিরিক্ত চাপ আমরা লক্ষ্য করছি গাড়ির। বিশেষ করে একটু যদি জানিয়ে রাখতে চাই, যদিও এখন পর্যন্ত আজ সকালে কিন্তু গাজীপুর থেকে কোনো যাত্রী আসলে এখন পর্যন্ত এখান থেকে ঈদে আসলে ছুটিতে বাড়ির টানে ছুটছেন না। শুধুমাত্র ঢাকা থেকে যে গাড়িগুলো ছেড়ে আসছে সেই গাড়িগুলো কিন্তু পাড়ি দিচ্ছেন এই গাজীপুরের দুটি অংশে। একটু জানিয়ে রাখি যে এই দুটি অংশেই কিন্তু প্রতিবার ঈদে কিন্তু ব্যাপক ভোগান্তি পোহাতে হয়। ঈদ যাত্রায় আসলে যারা বাড়ি যান তাদেরকে ভোগান্তি পাড়ি দিয়ে কিন্তু যেতে হয়। তবে আজকেও আমরা দেখতে পাচ্ছি সেই চিত্রের পুনরাবৃত্তি, অর্থাৎ গতকাল আমরা দেখেছিলাম দীর্ঘ ভোগান্তি নিয়ে কিন্তু মানুষজন এই পথটুকু পাড়ি দিয়েছেন। মাত্র 2 থেকে 3 কিলোমিটার পথ পাড়ি দিতে অনেকের কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় লেগে যাচ্ছে। আজও সকাল থেকে দেখেছি এক ধরনের ধীরগতি আমরা লক্ষ্য করেছি। তবে এখন পর্যন্ত বড় কোনো যানজটের কোনো তথ্য আমরা পাইনি। শুধুমাত্র জটলা আমরা দেখেছি এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা মোটামুটি ভোগান্তির কথা আমাদের জানিয়েছেন এবং অনেকেই কিন্তু পায়ে হেঁটে পথটুকু পাড়ি দিয়ে সামনে থেকে আবারও গাড়ি তুলছেন। তো এই ছিল গাজীপুরের ঈদযাত্রার সবশেষ তথ্য। ছুটির প্রথম দিনে ঘরমুখো মানুষের ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। আর একদিন পরই পবিত্র ঈদুল আজহা, জমে উঠেছে কোরবানির পশুর হাটে বেচা কেনা। এই মুহূর্তে গাবতলী হাটে আছেন সহকর্মী সাদিক হাসান ইমন, সরাসরি যাচ্ছি তার কাছে।
ঈদের আর মাত্র বাকি আছে 2 দিন। এখানে যারা বিক্রেতারা এসেছেন, বিক্রেতাদের কিন্তু আশা ছিল, যদিও 4 দিন আগে শুরু হয়েছে এখানকার ঢাকায় যদি বলি যে আনুষ্ঠানিকভাবে সে পশু বিক্রির হাটগুলো, তারা অপেক্ষায় ছিলেন এই বৃহস্পতিবার এবং শুক্রবারে এই 2 দিন আরও লোকজন আসবেন, এটা তাদের প্রত্যাশা ছিল। আজকে কিন্তু তেমনই দেখেছি, সকাল থেকে হাসিল ঘরের সামনে আমরা দেখেছি যে অনেক গরু কিন্তু ক্রেতারা কিনছেন এবং তারা বলছেন যে দামে কিন্তু তারা খুব বেশি পাচ্ছেন না, যে দাম মোটামুটি স্বস্তির মধ্যেই আছেন। বিক্রেতারাও বলছেন যে তারা বেশ ভালো দামেই বিক্রি করেছেন, তবে কেউ কেউ কিন্তু অভিযোগ তুলেছেন বরাবরের মতো। আজকে আমরা কিছু বিক্রেতার সাথে কথা বলেছি যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, তারা বলেছেন যে আজকে কিন্তু তারা সব পশু বিক্রি করেছেন এবং হাসি মুখে বাড়ির দিকে ফিরছেন। সবাই যে আসলে প্রত্যাশা অনুযায়ী দাম পেয়েছেন এমন নয়, কেউ কেউ কিন্তু প্রত্যাশার চেয়ে কমও দাম পেয়েছেন, কিন্তু গরু ছেড়ে দিচ্ছেন কম দামেই, মানে যতটুকু দাম হলে তাদের ছাড়া সম্ভব ততটুকু দামেই ছাড়ছেন। আর এখানে নিরাপত্তা ব্যবস্থা যদি বলি, তাহলে জাল নোট শনাক্তকরণের যে মেশিন আসার কথা ছিল সেটা কিন্তু ইতোমধ্যে এখানে এসেছে এবং আজকে থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, এখনও বৃষ্টি দেখতে পাচ্ছি এবং দেখা যাচ্ছে যে তারপরেও বিক্রেতারা এসেছেন, বিক্রেতারা কিন্তু তারপরেও কেনাকাটা করছেন এবং ক্রেতারা বলছেন যে এই বৃষ্টির মধ্যেও তারা এসেছেন এবং তারা কোরবানির জন্য পশুটি কিনতে চান এবং আল্লাহর উদ্দেশ্যে তারা সেই আত্মত্যাগটুকু করতে চান। তো ঢাকার গাবতলী হাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজধানীর গাবতলী পশুর হাট থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সাদিক হাসান ইমন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান আজ ঢাকা ছাড়ছেন। ঈদুল আজহা উদযাপন করতে লন্ডনে স্বামী ও কন্যার কাছে ফিরে যাচ্ছেন তিনি। বেলা 11টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন জুবাইদা। এর আগে সকাল 9টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। 17 বছর পর গত 6 মে বেগম জিয়ার সঙ্গে দেশে পৌঁছান তিনি, অবস্থান করেন 1 মাস। ঈদে মাদক কারবারে ওষুধের দোকানে রাখা হয় 3 বস্তা টাকা। জেনেভা ক্যাম্পে একটি ফার্মেসি থেকে উদ্ধার করা হয় প্রায় 2.5 কোটি টাকা। দোকানির দাবি, মোহাম্মদপুরের শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেল ভয় দেখিয়ে টাকাগুলো তার দোকানে রেখে যান। এ ঘটনায় অভিযান চালিয়ে 5 জনকে আটক করেছে যৌথ বাহিনী। প্রতিবছর ঈদ এলেই সক্রিয় হয়ে ওঠে অপরাধীরা, আর রাজধানীর নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা নেয় আইন শৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালায় যৌথ বাহিনী। মাদকের হটস্পট হিসেবে পরিচিত পুরো ক্যাম্পটি ঘিরে ফেলে আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় একটি ফার্মেসি থেকে নগদ 3 বস্তা টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে দোকানি ইসহাক দাবি করেন, মোহাম্মদপুরের শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেল ভয় দেখিয়ে 3 বস্তা টাকা তার দোকানে রেখে যান। মাদকের কিছু নাই স্যার, আমি শুধু আমার মেডিসিনের দোকান ব্যবসা করি, আমাকে ভয় দেখায় টাকা রেখে গেছে, রাখো তার মেলে ধরার ভয় দেখাচ্ছে, তুমি এখানে থাকতে পারবে না, দোকান নিয়ে চলে যেতে হবে। আমার সাথে কোনো সম্পর্ক নেই, আমি এলাকায় থাকি, এই সম্পর্ক। 3 বস্তায় প্রায় 2.5 কোটি টাকা ছিল বলে জানায় যৌথ বাহিনী। এবারের ঈদে লম্বা ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় মাদক ব্যবসার জন্য টাকাগুলো সেখানে রাখা হয় বলে জানিয়েছে তারা। ঈদে যেহেতু ব্যাংক বন্ধ থাকবে, তো এই কারণে তারা এই টাকাটা মাদক কেনা বেচার জন্য এনেছিল। যাকে ধরেছি দোকানদার, ওষুধের দোকানদার, উনি বলেছেন যে এটা বুনিয়া সোহেলের টাকা। প্রাথমিকভাবে ধরে নিচ্ছি যে এটা বুনিয়া সোহেলের টাকা, সেই হিসেবে আমরা জব্দ তালিকা তৈরি করেছি। অভিযানে বিভিন্ন ধরনের মাদক সহ 5 জনকে আটক করা হয়েছে। ঈদে অপরাধ ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে। শুধু টাকা ছিল না, এখানে মাদক এবং সন্ত্রাস কার্যক্রম, আপনারা কিছুদিন আগে দেখেছেন যে মোহাম্মদপুরে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ বা এইসব নিয়ে আমরা পর্যালোচনা করেই আমরা এরকম একটা বড় অপারেশন করার প্ল্যান করেছিলাম। গত বছরের অক্টোবরে বুনিয়া সোহেলকে সিলেট থেকে গ্রেফতার করেছিল র্যাব। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। ইরান, আফগানিস্তান, মিয়ানমার সহ 12টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার এ বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। এছাড়া ভেনেজুয়েলা, তুর্কমেনিস্তান সহ আরও 7টি দেশের ক্ষেত্রে আংশিক নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি। হোয়াইট হাউস জানিয়েছে, জাতীয় নিরাপত্তার ঝুঁকির বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান। বাংলা সহ 35 ভাষায় সম্প্রচার হবে হজের খুতবা। মুসলিম উম্মার ঐক্য ও বিশ্ব শান্তি কামনা।
ঈদ যাত্রায় নগর ছেড়ে বাড়ির পথে মানুষ, লঞ্চ, ট্রেন, বাসে উপচে পড়া ভিড়। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজটে ভোগান্তি, পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনের লম্বা সারি। এবং ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে সরগরম কোরবানির পশুর হাট। মাঝারি ও ছোট গরুর চাহিদা তুঙ্গে, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। পুরোদমে বেচাকেনা শুরুর আশা ব্যাপারীদের। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।